তাসিম। আরো একটি ডট বল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। একটি রান নিয়ে প্রান্ত বদল করে নিলেন জাহিদ। স্টেক প্রান্তে তাহিম, শট এবং ফোর। স্টেক প্রান্তে আশামাত্র তাহিমের ব্যাট থেকে আমরা 4টি রান পেলাম। পরের বল সুন্দরভাবে কাট করলেন এবং ভালো ফিল্ডিং করার চেষ্টা করলেন, বলটি রাখতে পারলেন না। ফোর। সাকিব বলটি রাখতে পারলেন না, আরো একটি ফোর। আবারও সুন্দরভাবে কাট করে প্রান্ত বদল করে দিলেন এবং 2টি রান। নো বল। স্টেক প্রান্তে জাহিদ, ও রান আউট হওয়ার সম্ভাবনা ছিল তাহিম। অল্পের জন্য বেঁচে গেলেন। নতুন একটি জীবন তাহিমের, দেখা যাক সেই জীবনের তাহিম তার দলের জন্য কতটুকু উদ্দেশ্য তার কি, দেখা যাক। একটি ওভারের সমাপ্তি, 1 ওভারে 1 উইকেট হারিয়ে 1-11। আবারও শট এবং ফোর। তাহিমের নতুন জীবনে নতুন একটি ফোর, নতুন জীবনে নতুন আরো একটি ফোর উপহার দিলেন। দেখা যাক পরের বলে কি উপহার দেয়। আউট হওয়ার সম্ভাবনা ছিল, অল্পের জন্য আবারও তিনি রক্ষা পেলেন। ভালো ফিল্ডিং, একটি রান নিয়ে প্রান্ত বদল করলেন জাহিদ। ব্যাট দিয়ে না পারলে কি হবে, পা দিয়ে হলো রান নিয়ে নেবে। আবারও আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কিপার ক্যাচটি নিতে পারলেন না। আবারও ফোর। আরো একটি ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে মোট রান এসে দাঁড়ালো 2-1-21। আবারও শট, সেখানে ভালো ফিল্ডিং। নো বল এবং উইকেট। তাহিম নো বল এবং রান আউট।
নতুন ব্যাটসম্যান হিসাবে যোগ দিচ্ছেন। নতুন ব্যাটসম্যান একেবারেই ছোট বাচ্চা, সম্ভবত ওনার নাম মাসু। খুব ভালো খেলে থাকেন, আমরা অনেক জায়গায় তার খেলা দেখেছি। দেখা যাক, বল শুরু, শট এবং ভালো ফিল্ডিং। ভালো শটম্যান একটি রান নিয়ে প্রান্ত বদল করলেন। আরো একটি ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে মোট রান এসে দাঁড়ালো 2-6-26। আর মাত্র 3টি ওভার হাতে আছে, রান লাগবে 20 রান, অর্থাৎ 18 বলে 20টি রান। দেখা যাক। ও আবার শট এবং 4। মাসুম টানা 2টি 4। ও বল আউট। নতুন ব্যাটসম্যান মিরাজ। মিরাজ সুন্দর করে কাট করলেন এবং রান আউট। নতুন ব্যাটসম্যান সুরাই। আরো একটি রান, আরো একটি ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে মোট রান এসে দাঁড়ালো 3-6-36। 4 ওভার শেষে মোট রান এসে দাঁড়ালো 36 রান। আর মাত্র 12টি বল, রান লাগবে 10টি রান। রান আউট, জাহিদ রান আউট। এগারো বলে 10টি রান। নতুন ব্যাটসম্যান ইফাস। শট এবং 4। 4টি রান। আবারও হালকাভাবে থেকে প্রান্ত বদল করলেন। মোট রান 41। ক্যাচ আউট সুরাইম। নতুন ব্যাটসম্যান দলীয় ক্যাপ্টেন বেলাল। দেখা যাক তার দলের জন্য কি করতে পারেন বেলাল, দলীয় ক্যাপ্টেন।
এবং ফোর স্কোয়ার লেভেল। ছয়টি বল, একটি রান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রথম সেমিফাইনালের সম্মানিত প্রধান অতিথি, আল আরাফা যুব সংঘের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অন্যতম প্রাণপ্রিয় নেতা, প্রিয় বড় ভাই ইকবাল মাহমুদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে আজকের খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমার দ্বারা বর্ণনার অনুষ্ঠান থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বলতে বলতে